মহা সুখবর পেল সরকারি চাকরিজীবীরা। 2 ধাপে বেতন বৃদ্ধি হচ্ছে দ্বিগুণ। ডক্টর ইউনূসের সরাসরি বার্তা, বিস্তারিত ভিডিওতে। আজ যমুনায় জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। 12 জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল। বেসিক শুরু 31,000 টাকা থেকে। বেতন, ভাতা, পেনশনে বড় পুনর্গঠন। থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম। সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকে যমুনায় সচিবদের সাথে অনুষ্ঠিত জরুরি বৈঠকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 12 জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর হবে এবং সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন শুরু হবে 31,000 টাকা থেকে। এই বৈঠকটি ছিল দীর্ঘদিন ধরে চলমান অচলাবস্থার একটি গুরুত্বপূর্ণ মোড়। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে যে অসন্তোষ, প্রত্যাশা ও দাবির সঞ্চার হয়েছিল, সেই বাস্তবতা সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবদের সাথে আলোচনায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, রাজস্ব সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার বিষয়গুলো বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে। নবম পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বেসিক বেতনের সূচনায়। 31,000 টাকা থেকে বেসিক নির্ধারণ করার মাধ্যমে নিম্ন ও মাঝারি স্তরের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। এই বেসিক কাঠামো ভবিষ্যতের সব ভাতা ও পেনশনের ভিত্তি হিসেবে কাজ করবে। নতুন পে স্কেলে গ্রেড কাঠামোকে আরও যুক্তিসঙ্গত করা হয়েছে। প্রতিটি গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে পদোন্নতির সঙ্গে সঙ্গে আর্থিক অগ্রগতিও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। দীর্ঘদিন একই গ্রেডে থেকে বেতন স্থবির থাকার যে অভিযোগ ছিল, তা কমানোর চেষ্টা করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টিও নবম পে স্কেলে নতুনভাবে বিবেচিত হয়েছে। ইনক্রিমেন্ট হার এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে কর্মচারীরা চাকরির ধারাবাহিকতায় বাস্তব অর্থনৈতিক সুবিধা পান। এতে করে কর্মস্পৃহা ও দায়িত্ববোধ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। ভাতা কাঠামোয় এসেছে বড় ধরনের পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা পুনর্গঠন করা হয়েছে কর্মস্থল ও বসবাসের বাস্তবতার আলোকে। মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মচারীদের মধ্যে যে বৈষম্য ছিল, তা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয় বিবেচনায় নিয়ে ভাতার পরিমাণ ও কাভারেজ বাড়ানো হয়েছে। এতে করে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের আর ব্যক্তিগতভাবে বড় চাপ হয়ে থাকবে না। শিক্ষা ভাতাও নবম পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ অংশ। কর্মচারীদের সন্তানদের শিক্ষা ব্যয়ের কথা মাথায় রেখে এই ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে শিক্ষা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। নতুন বেসিক অনুযায়ী পেনশন পুনর্গণনা করা হবে, ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই কাঠামোর সুফল পাবেন। এটি শুধু কর্মরতদের জন্য নয়, বরং অবসরজীবীদের জন্য একটি স্বস্তির সিদ্ধান্ত। বিশেষ দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধার বিষয়টি নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য, লাল শান্তি, কারিগরি ও বিশেষায়িত সেক্টরের কর্মচারীদের জন্য আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নেওয়া হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ এড়ানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে রাজস্ব আরোহণ বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হয়েছে। নবম পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি প্রশাসন সংস্কারের একটি অংশ। কর্মদক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে বেতন কাঠামোকে সংযুক্ত করার বিষয়টি ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। মনোবল বৃদ্ধি পেলে সরকারি সেবার মান উন্নত হবে এবং প্রশাসনিক গতি ফিরে আসবে। সচিবদের সাথে যমুনার বৈঠক থেকে স্পষ্ট বার্তা এসেছে, সরকার কর্মচারীদের দাবি উপেক্ষা করছে না, বরং বাস্তবতার আলোকে সমাধানের পথে এগোচ্ছে। নবম পে স্কেল সেই সমাধানের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনের স্থিতিশীলতা আসবে, কর্মপরিবেশ উন্নত হবে এবং সরকারি চাকরিকে আবারও আকর্ষণীয় করে তোলার সুযোগ তৈরি হবে। নবম জাতীয় পে স্কেল তাই শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি প্রশাসন, কর্মচারী ও রাষ্ট্রের মধ্যে নতুন একটি ভারসাম্যের সূচনা। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে প্রশাসনের ভেতরে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নতুন বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে কাজের চাপ, পদায়ন এবং দায়িত্বের পরিধি নতুনভাবে মূল্যায়নের বিষয়টি আলোচনায় এসেছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা অতিরিক্ত কাজের চাপ ও অসম দায়িত্ব বণ্টনের অভিযোগগুলো ধীরে ধীরে সমাধানের পথে যেতে পারে। এই পে স্কেল বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তা।
আগের কাঠামোয় যেখানে নতুনরা শুরুতেই আর্থিক চাপ অনুভব করতেন, সেখানে নতুন বেসিক কাঠামো তাদের জন্য একটি স্থিতিশীল সূচনা নিশ্চিত করবে। এতে করে মেধাবীরা সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে। নবম পে স্কেলের আওতায় বদলি ও পদোন্নতি ব্যবস্থার সাথেও বেতন কাঠামোর সমন্বয়ের আলোচনা চলছে। একই গ্রেডে দীর্ঘদিন আটকে থাকা কর্মচারীদের জন্য বিকল্প সুযোগ তৈরি করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর ফলে প্রশাসনের ভেতরে স্থবিরতা কমবে এবং কর্মচাঞ্চল্য বাড়বে। সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ব্যবস্থাকেও নতুন পে স্কেলের সাথে যুক্ত করার চিন্তা করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। এতে করে শুধু বেতন নয়, কাজের মানও উন্নত হবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে একটি পরোক্ষ অর্থনৈতিক প্রভাব পড়বে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে স্থানীয় বাজার, আবাসন ক্ষেত্র এবং সেবা ক্ষেত্রে দাবি বাড়বে। এটি সামগ্রিক অর্থনীতিতে একটি গতিশীলতা তৈরি করতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতির প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। নতুন বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে তাৎক্ষণিক স্বস্তির পাশাপাশি দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি মোকাবিলা করা যায় এবং ভবিষ্যতে প্রয়োজন হলে বেতন কাঠামো পুনর্মূল্যায়নের সুযোগ রাখার কথাও বলা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের পর প্রশাসনিক শৃঙ্খলা ও নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেতন বাড়ার সাথে সাথে দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মের বিষয়ে শূন্য সহনশীলতার নীতি গ্রহণের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এই পে স্কেল ঘোষণার ফলে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মচারীরা সরাসরি এই পরিবর্তনের প্রভাব অনুভব করবেন।